এই কাপের 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, হাফ কাপ আটা ময়দা তোমরা চাইলে নিতে পারো, আমি হাফ কাপ নিয়েছি আটা, লবণ নিয়েছি আমার স্বাদ মতন, কুসুম গরমের পানি নিয়েছি। এই দেখো ব্যাটারটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। পরে 1 কাপ চিনি দিলাম, তারপর ঝোলা গুড় দিলাম। দেখো ব্যাটারটা একদম পারফেক্ট, আমি তোমাদের দেখাই দিচ্ছি। এবার দেখো আমি 1 কেজি দুধকে হাফ কেজি করে নিয়েছি। এই দুধের সরটা আমি এভাবে 7-8 বার ফেলাইছি। তারপরে দেখো এইভাবে আমি এলাচ দারচি দিয়েছিলাম, তুলে নিলাম। তোমরা কর্নফ্লাওয়ার বা এটাকে ভুট্টার গুঁড়া যে যেটা বলো, 1 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, আর 2 টেবিল চামচ নিয়েছি চালের গুঁড়া। এটা পুরটা রেডি করব, তার জন্য চিনি নিয়ে নিলাম 1 কাপেরও একটু বেশি। তারপরে গুঁড়ো দুধ নিয়ে নিলাম হাফ কাপ গুঁড়ো দুধ, যেহেতু শুধু গুঁড়ি মিষ্টি হবে না, আসলে আমি মিষ্টিটা একটু বেশিই খাই। এবার সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি। নারকেল দিয়েছি, যে ভেসে রয়েছে নারকেল দিয়েছিলাম। তারপরে প্যানের গাছ থেকে যখন ছেড়ে দিবে তখন মনে করবা প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমি আরও একটু দুধ দিয়েছি, 2 টেবিল চামচ। এই পর্যায়ে ঘি দিয়ে দেবো। তারপরে দেখো ঘিটা দিলে সেন্ট হয়। এখন প্যানের গাড়িতে ছেড়ে দিছে, তো আমি এখন নামাই ফেলবো। আমার পুরটা রেডি কমপ্লিট। এখন এই ঘি দিয়ে আমি বারবার করে দেখো ফ্রাই প্যানটা মুছে নিয়েছি। তারপরে একটা পিঠে বানাই নিয়েছি, পরে আরেকটা বানায় দেখাচ্ছি আমি তোমাদের। দেখো এই যে প্যানটা মুছে নিয়ে আমি ওই সাইডটা দেখো শুকাই গেছে, এই সাইডটা দিয়ে আমি এখন পুর দিয়ে দিয়েছি। এখন দেখো পিঠেটাকে আমি হয়ে গেছে। দেখো আমি চামচ দিয়ে আর ছুরি দিয়ে পুরটা এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর আরেকটাও আমি বানায় দেখাচ্ছি তোমাদের। দেখো দেখো পিঠাগুলো কিন্তু সুন্দর হয়েছে, মুসলিমও হয় একই গোলা দিয়ে, আবার জালি জালি তোমাদের ইচ্ছা। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, কষ্ট দিলাম।